আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা চার্জার রিপেয়ারের ভিডিও নিয়ে আসলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা অনুর চার্জার। তো অনুর চার্জারে এত কোয়ালিটিফুল হয় আগে কখনো দেখিনি। তো এটা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 1 এম্পিয়ার। তো এটা আসলেই পিওর 1 এম্পিয়ারই দিতে পারে। তো এটা পাশের বাসার একজনের আমার কাছে মেরামত করতে দিয়েছে। তো উনার ভাষ্যমতে যে চালাচ্ছিল হঠাৎ করে চলতে, চলতে আর চলছে না। তো এটার কোয়ালিটিটা দেখুন। এখানে আলাদা এসি ফিল্টার দেওয়া রয়েছে, ভ্যারিস্টার রয়েছে, রেজিস্টার মানে এনটিসি রয়েছে, ফিউজ রয়েছে, আলাদা ক্যাপাসিটর দেখুন খুব ভালো একটা কোয়ালিটি। তো এটার হঠাৎ করে চলতে চলতে নষ্ট হয়ে গেছে। তো আমি খুলে ফার্স্টে কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ পাইনি। আউটপুটে মেপেও দেখেছি কোনো আউটপুটে ভোল্টেজ আসছে না। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করবো এসি লাইন থেকে শুরু করে। তো আশা করি এটা যদি ঠিক হয় ইনশাল্লাহ এক টাকাতেই ঠিক করে ফেলবো যদি আমাদের মেন সুইচিং আইসিটা ভালো থাকে। তো চলুন এটা এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করি। তো ফার্স্টে আমরা কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো আমাদের কাজ হবে ফার্স্টে এসি লাইনটা চেক করা। আমাদের এই এসি লাইনটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার এখান থেকে বাকি জায়গাগুলোতে ঠিক আছে নাকি সেটা দেখতে হবে। এখান থেকে এখানে আমাদের এনটিসি গেছে। তো এনটিসি 10 ওহম সেট দেখতে পাচ্ছেন 9.5। আমাদের এনটিসিটা ঠিক আছে। এখানে আমাদের ফিউজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে নীল কালারের যে ফিউজ দেখতে পাচ্ছেন এটা ওপেন পাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স নাই। আচ্ছা, আর এখানে একটা ভ্যারিস্টার আছে। ফিউজ যেহেতু ওপেন হয়ে গেছে তো ভ্যারিস্টারটা আমরা একটু চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যারিস্টারও কিন্তু শর্ট। তো ভ্যারিস্টারটা এই জন্যই দেওয়া থাকে। আচ্ছা, এটা আগে আমরা খুলে নিই, তারপরে আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা আমি সার্কিট থেকে আমাদের যে ভ্যারিস্টার বা ভিডিআর অনেকে বলে থাকেন এবং ফিউজটা তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফিউজটা খোলার পরেই দেখলাম একদম এই যে 2 খণ্ড হয়ে গেছে পুড়ে। আর আমাদের ভ্যারিস্টারটাও ওই শর্ট দেখাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 14D 471 লেখা আছে, অর্থাৎ এটা 14 mm, এটা 14D অর্থাৎ 14 mm সাইজের এবং এটার 471K অর্থাৎ 471 ভোল্টেজ। তো ভ্যারিস্টারের কাজ হলো। তো চলুন এটা একটু শর্ট আছে কিনা আপনাদের একটু দেখাই দিই। তো বন্ধুরা সার্কিটে থাকা অবস্থায় ভ্যারিস্টার কিন্তু শর্ট দেখাচ্ছিল, কিন্তু সার্কিট থেকে খুলে আমরা ভ্যারিস্টার শর্ট পাচ্ছি না। তার মানে হতে পারে আমাদের সার্কিটে শর্ট আছে। তো এখানে যে ডায়োডগুলো দেখতে পাচ্ছেন ডায়োডগুলো চেক করব। তো অনেক সময় আমাদের হাই ভোল্টেজ ঢুকে ডায়োডগুলো নষ্ট হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি পুরো ডায়োডগুলো কিন্তু শর্ট। আমাদের যে ব্রিজ সেকশনটা রয়েছে পুরো ডায়োডগুলো আমাদের শর্ট হয়ে গেছে। তো আমরা এক এক করে এখানে যে 4টা ডায়োড রয়েছে 4টা ডায়োডই এখন তুলে ফেলবো। তো আমাদের ব্রিজ সেকশনগুলো একদমই নষ্ট হয়ে গেছে। এই যে 1N4007 ডায়োড এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এগুলো এখন তুলে ফেলবো। তো বন্ধুরা এসি সেকশন থেকে এগুলো খুলে নিলাম। তো আমরা বোর্ডে শর্ট পাচ্ছিলাম, এই জন্য ডায়োডগুলো খুলে নিয়েছি। এখন ব্রিজ ডায়োডগুলো একটু চেক দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা আমাদের মনে হচ্ছে ভালো আছে, কন্টিনিউটি নাই, এটাও ভালো আছে। কিন্তু দেখুন এই দুইটা ডায়োড এটা কিন্তু শর্ট একদম কন্টিনিউটি দেখাচ্ছে এবং এটাও আমাদের কন্টিনিউটি দেখাচ্ছে। তার মানে আমরা এই দুইটা নষ্ট পেলাম। এখন এই দুইটা ডায়োড আমরা এখন ডায়োড মোডে চেক করব। আচ্ছা, এটাও আধমরা হয়ে গেছে একদম তার। আচ্ছা, এটাও কিন্তু শর্ট, এটাও নষ্ট, শর্ট দেখাচ্ছে না, তবে রিডিং ঠিক নাই। শুধুমাত্র একটা ডায়োড ভালো থাকতে পারে। হ্যাঁ, একটা ডায়োড ভালো আছে। তো 4টার মধ্যে থেকে যদি একটা নষ্ট হয় তাহলে এটার কীভাবে ঠিক হবে? তো আমরা এগুলো ফল্ট পেলাম। আমাদের ভ্যারিস্টারটাও ভালো আছে, তো ভ্যারিস্টার লাগাবো না। তো এখন আমরা কি করব, এখানে আমরা একটা ব্রিজ ডায়োড লাগাবো। তো এনটিসির পরেই লাগাবো, এখানে যেহেতু এনটিসি দেওয়া আছে। তো সার্কিটে আর কোথাও শর্ট আছে কিনা আমরা আরেকটু চেক দিব আমাদের কন্টিনিউটি মোডে। তো আপনার এগুলো রিপেয়ার করার সময় আউটপুটে যে ডায়োড দেখতে পাচ্ছেন এগুলো চেক দিবেন। তো আমাদের আউটপুটে ডায়োড ঠিক আছে। আচ্ছা, বেসিক টেস্ট করার মধ্যে আউটপুটের এই ডায়োডটাই মেন, এটা নষ্ট হয়, আমাদের ইনপুটের ডায়োডগুলো নষ্ট হয়। যাই হোক, আমাদের এখন আমরা একটা ব্রিজ ডায়োড লাগাবো। তো বন্ধুরা 4টে ডায়োড ব্রিজ করে কানেকশন করা কিন্তু ঝামেলা। তো তার জন্য আমি পুরাতন সার্কিট থেকে এই ধরনের ব্রিজ ডায়োড এসএমডি ব্রিজ ডায়োড কানেকশন করে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিন আউট দেওয়া আছে, যেখানে এই যে কাটা দিক, সামনে একটু কাটা দিক থাকে। এটা আমাদের আউটপুট, আর এই দুইটা আমাদের এসি ইনপুট, আর এই দুইটা আউটপুট। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। তো আমরা সেভাবে এখন কানেকশন করবো সার্কিটে। তো বন্ধুরা আমরা ব্রিজ ডায়োডটা বসাবো এই যে সরাসরি আমাদের যে 400 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে এটার প্লাস মাইনাস দেখে। তো এই পাশটা পজিটিভ এবং আমাদের সেম এই ডায়োডের এই পাশটাও পজিটিভ। তো এই জন্য সরাসরি আমি ক্যাপাসিটার এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োডটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমাদের তো বন্ধুরা আমাদের ডায়োড বসানো শেষ। তো এই দুইটা সরাসরি আমরা একটা এসি ইনপুট দিব, এসি ইনপুটে দিয়ে দিব, অর্থাৎ এনটিসির পরে দিব, যেখানে এনটিসি ভালো আছে। তো এই যে এটা এই দুইটা আমাদের এসি কানেকশন, তো এনটিসির পরে একটা দিব আর একটা চিকন তারের সাহায্যে জাম্পার করে দিব, অর্থাৎ এটা ফিউজের কাজ করবে। তো বন্ধুরা ব্রিজ ডায়োডের ইনপুটে এখান থেকে এখানে এনটিসিতে একটা কানেকশন করে দিব। তো এখানে এনটিসি না দিলেও হতো, যেহেতু এনটিসি রয়েছে সেহেতু আমরা এনটিসির সাথে কানেকশন করে দিব। আমাদের এনটিসির সাথে কানেকশন করা শেষ। এখন আমরা সরাসরি আরেকটা, এটা সরাসরি ব্রিজ ডায়োড থেকে সরাসরি আমাদের মেন যে এসি ইনপুট রয়েছে সেখানে কানেকশন করে দিব। এই যে ব্রিজ ডায়োডের ইনপুট একটা দিলাম, এখন আর সরাসরি এসি কারেন্টের যে আমাদের সকেটটা রয়েছে সেটার সাথে একটা দিচ্ছি। বন্ধুরা কানেকশন করা শেষ। এখন আমরা একটু জাস্ট মেপে দেখবো যে আমাদের কানেকশন করাটা হয়েছে কিনা। তো এখান থেকে মেপে দেখি এসি ইনপুট, এটা ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। তো এখন আমরা লাইন দিয়ে দেখবো। তো লাইন দেওয়ার সময় অবশ্যই আপনারা সিরিজ লাইন ইউজ করবেন। তো সর্বনিম্ন যত ওয়াটের সিরিজ ব্যবহার করবেন ততই ভালো। তো আমার কাছে সর্বনিম্ন 25 ওয়াটের সিরিজ আছে, এই জন্য আমি 25 ব্যবহার করছি। তো দেখুন এই যে সিরিজ লাইন দিয়ে দেখি যে আমাদের এটা ঠিক হয় কিনা। বন্ধুরা সিরিজ লাইন দিয়ে দিয়েছি। তো আমরা ফার্স্টে এখন চেক করবো যে আমাদের 300 ভোল্টেজ ডিসি তৈরি হয়েছে কিনা। এটা তৈরি হলে তারপরে আমরা আউটপুটটা মেপে দেখবো। তো দেখতে পাচ্ছেন 244, তার মানে আমাদের 300 ভোল্টেজ এখানে ওকে। আমরা আউটপুট ভোল্টেজটা একটু মেপে দেখবো। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমরা এটা ঠিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 12 পয়েন্ট দেখুন 12.18। তো দেখলেন জাস্ট 1 টাকা খরচ করে কীভাবে ঠিক করে ফেললাম। তো সেটা হলো ব্রিজ ডায়োড এই পুরাতন সার্কিটে আপনারা পেয়ে যাবেন। এখানে যে কতগুলো রিপ্লেস করলাম এটা কিন্তু সব পুরাতন সার্কিটেই পাওয়া যায়। তো দেখলেন যে একটা ব্রিজ সেকশন নষ্ট হয়ে গেলে এটার পুরো সেটআপটাই কিন্তু অফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা ঠিক করে ফেললাম, অরিজিনাল 12 ভোল্ট 1 এম্পিয়ার। তো এই জন্যই মেরামত করার চেষ্টা করলাম। তো সহজেই এগুলা যারা নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা ফেলে দিবেন না। দেখুন কীভাবে এটা সহজেই মেরামত করে ফেললাম জাস্ট ব্রিজ সেকশনটা ঠিক করে। তো ধন্যবাদ সবাইকে। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।